আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি এসেছি আমাদের যে বাড়ির কাজ চলতেছে ওইখানে আসছি আর কি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে আসছি। এখানে অ্যাকচুয়ালি হলো কি আমরা তো এই ফ্ল্যাটে আসতে চাই নাই এখানে আর কি। চাইছিলাম যে অন্য জায়গায় আমরা আর কি ফ্ল্যাট নেছে ও জায়গায় 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ওইখানেই যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে বাড়ির কাজ ধরছে, 3টা মাত্র ছাদ হয়েছে, ওখানে 16তলা বিল্ডিং হবে, ওটা কমপ্লিট হতে 3-4 বছর লেগে যাবে। এখন ভাবতেছি আর ভালো লাগে না, এত ছোট বাসায় ভাড়া থাকতেছি এত বছর যাবত, তাই এখন নিজের ফ্ল্যাটেই আর কি আসবো এই চিন্তা করে এখানে আর কি কাজ শুরু করেছি। ওই যে আমার হাজব্যান্ড চেয়ারে বসে আছে, মিস্ত্রিরা কাজ করতেছে দেখতেছে। এটা তো আমাদের আর কি নিজেদের জমি ডেভেলপার্সে দিয়েছিলাম। এখানে ফ্ল্যাটগুলো আর কি ছোট হবে, 1000 স্কোয়ার ফিটের মতো। তবে আমরা এখানে এই যে 7তলার ফ্লোর আমরা নিয়েছি, এখানে 4টে ফ্ল্যাট, 4টাই আমাদের। তাই এখানে আসার কথা ছিল না বলে আর কি ডেভেলপারসালারা এই কাজ শুরু করেছে অনেক আগেই আর কি, ওয়ার্লিংটন পর্যন্ত করেছিল। এখন আমরা আসবো এই জন্য আর কি ওই আলাদা আলাদা ফ্ল্যাট ছিল ওইগুলো ভেঙে, ওয়ালগুলো সব ভেঙে আবার নতুনভাবে আমরা ডিজাইন দিয়েছি, ওইভাবে এখন করতেছে। এই যে এখন আমরা মিস্ত্রি লাগাইছি, ওরা আর কি এই ওয়ালগুলো আবার করতেছে, যেগুলো ভাঙছে ওগুলো আবার এখন আমরা যেভাবে বলতেছি ওইভাবে করতেছে আর কি। সব কিছু এলোমেলো হয়ে গেছে, যে ভাঙার পর যে পরিষ্কার করছে ইটগুলো। এই এখন তো এখানে আমাদের খরচও ডাবল হইতেছে, এমনিতে তো ওরাই করে দিত, এখন এই ভাঙার খরচা, তারপর যেই পর্যন্ত ওরা ইট আর কি লিংটন পর্যন্ত ওয়াল গাঁথছিল ওইটা আমাদের নিজেদের করে দিতে হবে এই আর কি। যাক, তবুও শেষ পর্যন্ত নিজের বাড়িতেই আসতেছি, যে দেখি এখানে যদি ভালো লাগে তাহলে এখানেই থাকবো আর কি। 2 ফ্ল্যাট মিলিয়ে 2000 স্কোয়ার ফিট এই, আর যদি এর চেয়ে বড় দরকার হয় তাহলে অন্য যে জায়গায় করতেছে ওইখানে যাব। ওখান থেকে আসার পথে সুপার শপে ঢুকলাম, বাজার নিয়ে আসলাম। মাস তো শুরু হয়েছে, সামনে কোরবানি, জন্য আর কি বাজার সদাইগুলো করে নিয়ে আসলাম। মিমের বাবাও সাথে ছিল, আর ওর সাথে থাকলে তো আমার লাভই লাভ, আমার নিজের টাকা খরচ করতে হয় না, আর যেখানে একটা লাগে সেইখানে সে 3টা কিনে দেয়, সব কিছুতেই আমার লাভ। ওকে নিয়ে বাইরে বেরোলে, মার্কেটে শপিংয়ে গেলে। ওকে বলি যে তুমি বেস্ট বেস্ট এবং বেস্ট, একেবারে মনের মতো একজন হাজব্যান্ড পেয়েছি। কখনোই কোনো কিছুতেই হিসাব করে না, টাকা পয়সা যা কিছুই বলেন, কোনো দিনও কোনো কিছু নিয়ে আমাকে এই করে না। সংসার আমার, রাজত্ব আমার, এইটাই আমি ভাবিও এবং ওইভাবেই করি। সে কখনো কোনো কিছুতেই ইন্টারফেয়ার করে না, আরও যা লাগে তার চেয়েও বেশি আনে। এই যে সুপার শপ থেকে বাজার এনেছি, আবদুল্লার জন্য একটা বল নিয়ে এসেছি। এর আগে ওই যমুনা ফিউচার পার্কে গেছিলাম, ওখানে বল দেখে বললো মাম্মা আমি বল কিনবো, তখন কেনা হয়নি, এখন সুপার শপে বল দেখলাম নিয়ে আসছি। এই আর কি মাসিক বাজার যা যা লাগে সব কিছু নিয়ে আসছি। মিমের জন্য ওটস নিয়ে আসছি, ও তো আবার ওটস খায়, আবদুল্লাহ এখন মাঝে মাঝে খায় ওর সাথে সকালে, যার জন্য। তারপর আবার মিম আবার গরুর দুধ আমরা রোজ করি, ওইটাও খায় না গরুর দুধ, ওর অ্যালার্জি আছে, আর আবদুল্লাহকেও ডাক্তার গরুর দুধ এখন দিতে না করছে। তাই আর কি 2 ভাই বোনের জন্য ডিব্বার দুধ কিনি সবসময়। আমি কিনলে তো দেখা যায় ছোটোটা কিনতাম, ওর বাবা তো বড়টা নিয়ে আসছে 2 কেজির। ওকে নিয়ে গেলে আমার সব কিছুতেই হয়, লাভ হয় আলহামদুলিল্লাহ।
দেখা যাবে যে এইটা দিয়ে ওরা সামনের মাসও খেতে পারবে, সামনের মাসও আমার কেনা লাগবে না। প্রতি মাসে তো আমাকে একটা বাজারের জন্য সাংসারিক খরচের বাজেট দিয়ে দেয়, তারপরে আবার ও যেগুলো আনে ওগুলো তো এক্সট্রা, ওগুলোর তো আর হিসেবই নাই। এই চাল নিয়ে এসেছি 25 কেজি করে, 50 কেজির 2 বস্তা। এই যে অনেকগুলো নুডলস নিয়ে এসেছি, তারপর পাস্তা নিয়ে এসেছি। আবদুল্লাহ আবার নুডলস পাস্তা এগুলো বেশি পছন্দ করে, যার জন্য এগুলো সবসময় আমার বাসায় রাখতে হয়। তাছাড়া মেহমান তো আছেই। এই যে আর সুপার শপে ওখান থেকে তো সবসময় আমি বাজার করি, ওরা তো আমার পরিচিত একেবারে। গেলেই ম্যাডাম কী লাগবে ওরাই সব কিছুই করে দেয়। এই যে দেখা যায় যে যা না লাগে তার চেয়ে ওরা বেশি বেশি দিয়ে যায়। আর এই বিস্কুটটা আমার এত পছন্দের, কোকোনাট ক্রাঞ্চ, অনেক ফেভারিট এই বিস্কুটটা। আমি সুপার শপে গেলেই খুঁজি এই বিস্কুট আছে কি না। এই যে ওরা আবার দিয়ে দিল, একটা সেমাই দিয়ে দিল, কি মুঘল নাকি। এই আমি বললাম সেমাই বাসায় আছে, লাচ্চা সেমাই এর আগের মাসে নিয়েছি, এই 2 প্যাকেট আছে, তারপরও দিয়ে দিল। বললো ম্যাডাম নিয়ে যান, এই সেমাইটা অনেক ভালো। আর না করিনি, যাক দিল, নিয়ে আসলাম, দেখি কেমন হয়। মনে হয় তো ভালোই হবে সেমাইটা। বাসার জন্য যা যা লাগে এগুলো সবসময় আমি বেশি বেশি এক্সট্রাই কিনে রাখি, যে দেখা যায় যে একটা জিনিস শেষ হয়ে গেলে আবার বাজারে যাওয়া কেনা। আর আমার বাসা থেকে বাজার একটু দূরে, দেখা যায় আমার বাসা থেকে অনেকখানি পথ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত হেঁটে আসতে হয়, কারণ এদিকে রিক্সা ঢোকে না সবসময় আর কি। রিক্সা ঢোকে কিন্তু ওই বাজার থেকে বাইরে থেকে নিয়ে আসে, আমাদের ওই ভিতরের রাস্তায় রিক্সা পাওয়া যায় না। এই যার জন্য সব বাজার আমি বেশি বেশি কিনে রাখি বাসায় সব সময়। এই তো এই আর কি, এইভাবেই চলছে জীবন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমরা তো ইউটিউবে নতুন, আপনাদের সহযোগিতা পেলে সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। নতুনদের একটু সাপোর্ট করবেন। বাজারগুলো সব কিছু গুছিয়ে রাখবো। আর আমার তো এগুলো ভিডিওতে সব কিছু দেখানো হয় না। ভিডিও একা একা ভিডিও করাও অনেক সমস্যা হয়। মিম যখন বাসায় থাকে ও করে দেয়, আবার মাঝে মাঝে করে না, একাই রিং লাইট দিয়ে করি, এই আর কি। এখন আর এ বাসায় এখন আর মনও বসবে না, আর কোনো কিছু করতেও মন চাইবে না। যে আগে যে একটা সব কিছু গুছাইছি, সুন্দর করার চেষ্টা করছি, কিন্তু এখন কেমন যেন আমার এই একটা সমস্যা, যখন বাসা ছাড়ি তখন আর কোনো কিছু ভাল লাগে না, এই দেখো নতুন বাসায় না যাওয়া পর্যন্ত। এই এখন মন ছুটে গেছে নিজের ফ্ল্যাটে, কবে নিজের বাসায় যাব, নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব। এই আর কি, মনের ভিতর এখন একটা দোটানা ভাব হয়ে গেছে। যাক, যেভাবেই হোক চলতে তো হবে। আর ওখানে যেতেও তো মনে হয় এখনও 6-7 মাসের মতো লেগে যাবে। এই আর ভাবতেছি যে ওখানে তো এই বাসায় যে ফার্নিচার আছে এগুলো কিছুই নেব না, এগুলো সব বাড়িতে রেখে আসবো। আর ওখানে সব কিছু আমি ওয়ালে সেট করে নেব ফার্নিচার। যদিও বেশি কিছু করব না, টিপটপের ভিতরে সব কিছু ইন্টেরিয়ার করে নেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, এবং সেই পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। কারণ মানুষ তো মরণশীল, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। তারপরও মানুষ তো আশা নিয়েই বাঁচে, ভালো কিছু করার আশা করে। এই দুনিয়ায় যে যে কয়দিন বেঁচে আছি একটু যদি ভালোভাবে থাকতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি, এইটাই হচ্ছে অনেক বড় পাওয়া। যাক, সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করবেন। আর আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো থাকবেন।